সবটা দেবো দূর থেকে একটু দূর থেকে তুলবো দূর থেকে ফেলবো। এটা 5টা পার্ট ছিল, 5টা পার্ট, 1টা 2টো 3টে 4টে 5টা লম্বালম্বি করে পার্ট ছিল। ওগুলো সব অ্যাসেম্বল করে তারপর চারধারে ওই পাইপ, পুরনো ওই ওয়ারিংয়ের পাইপ ছিল, সেগুলো থেকে বুঝে একটু ধুয়ে রং টং করে দিয়েছি। এই জুতোটা ওই রং কিছু রয়ে গেছে, এটা রং করবো। এই যে টিউবলাইট টেবিল ল্যাম্প যেটা, সেটা এইগুলো সব রং করবো। ভাড়াটাইভাবে কাজ করছি। এখানে কিছুটা কাজ এগিয়েছে। এখানে এই এটা রাখার পরে এই জায়গাটাতে এখানে পেন টেন বা কোনো কিছু রাখা যাবে, স্কেল পেন এগুলো রাখা যাবে। এখানে খোপ মতো করা হয়েছে, কিন্তু খোপ মতো করতে গিয়ে কিছু কাট পিস দিতে হয়েছে। এখানে যেরকম কাট পিস দিয়েছি, এখানে দুটো পার্ট দেওয়া হয়েছে। ফেভিকল দিয়ে পেরিক দিয়ে লাগানো হয়েছে। এখানেও দুটো পার্ট দেওয়া হয়েছে, ফেভিকল দিয়ে লাগানো হয়েছে। এটা একটু সাইডে করেছি, তার কারণ হচ্ছে এখান থেকে তারটা আবার চলে যাবে, পাওয়ার সাপ্লাই থেকে তারটা এখানে আসবে, ওই জন্য এটা সাইডে করেছি। আর এই সাইডে অন্য কোনো কিছু কাজ করা যায় কিনা দেখবো, নাহলে ওটা ব্ল্যাঙ্ক থাকবে। এই জায়গাটাতে পেন্টিং টাকার ব্যবস্থা। এবারে এইটার একটু লেংথে ব্রেথের দিকে, চওড়ার দিকে একটুখানি শর্ট পড়ছিল বলে আবার একটা কাট পিস এখানে জোড়ানো হয়েছে, এইবারে আবার এখানে পেন লাগার জন্য সেটা আবার একটা পুরো গোটা পাইনি, কাট পিস এখানে দেওয়া হয়েছে, কিন্তু এদিকটা ছোট এদিকটা বড়, যার জন্য আবার এই জায়গাটাতে জয়েন্ট পড়ে গেছে, যার জন্য এই জায়গাটা জয়েন্টে আপ ডাউন করছে এই জায়গাটাতে। ওই জন্য করলাম কি, এই জিনিসটা বানিয়ে এখানে দিচ্ছি, কিন্তু এটা সাইডে পড়ে যাচ্ছে তো দেখতে বাজে লাগবে। ওই জন্য এটা সেন্টার লাইন, এই যে সেন্টার লাইনের সঙ্গে রাখলে এটা মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে রাখা হচ্ছে। এখন এখানে পেরেক দিয়ে তারপর এখানে ফেভিকল দিয়ে এটা লাগানো হবে। এটা এখন সেন্টার লাইন আছে, এটা সেন্টার লাইন, এই সেন্টার লাইন এটা